আমাদের শেষ বর্ষিতে মাছ এসছে দেখুন। ভাটার জল এখনো কিন্তু কুলে আছে, আর আমরা জলে জলে নৌকা নিয়ে বেরিয়ে পড়ছি। চলো তাহলে বেরিয়ে পড়ি। চলো তাহলে বেরিয়ে পড়ছি আজও, তো সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমরা এই মাতলা নদীর পাড়ে চলে এসেছি, আর এখন কিন্তু এই কুল থেকে জাল ঘিরে পার্শে মাছ ধরার চেষ্টা করব চারের জন্য। আমাদের জাল তোলা হচ্ছে কিছুক্ষণ পর, আর আশা করি জালে মাছ হয়েছে বেশ কিছু, দেখা যাচ্ছে টুকটাক। মাছ অল্প কিছু হয়েছে, আর এদিকে আবারও জাল ফেলা চলছে খালের ভিতরে চারের মাছের জন্য। দেখি সময় লাগবে কিছু। খিদে লেগেছে, এক মুঠ খেয়ে নিলাম। খালে জাল পাতা, আর এই খালের ভিতরই বসে বসে এখন আমরা খাওয়া দাওয়া করছি। আর আগের দিনের দাঁতনে মাছের তরকারি কিন্তু আজ মেনুতে। ওকা চারের মাছ এবার কি করছে? চারের মাছ তো বাঁধিছে দেখি দু সাইডে, কিন্তু গাঙের মধ্যিখানে পাঁচশো মাছ তো আশ্চর্য ব্যাপার। জাল কিন্তু আমাদের ঘিরে ঘিরে পার্শে মাছ ধরতে, আর এই ছাড়া দিয়ে পার্শে মাছ উঠছে। বাঁধিছে তো এই কষ্ট পানি, ভালো মাছ দেখা যাচ্ছে। এসব মাছ তো পাওয়া যায় না। যাক, আমাকে সারের দরকার তো হলি হলো দাও। হ্যাঁ, চারের মাছ হয়ে গেছে, কাকা কাটছে। আমাদের বড়শি পড়া কিন্তু শুরু হয়ে গেছে। ভালোই হাওয়া দিচ্ছে এবার আজকেও। হাওয়া আছে? হ্যাঁ, হাওয়া তো আছে। হাওয়ার ভিতরে বড়শিটা পড়ছে। জড়াইছে নাকি? বসে ফেলতে কি আর না, বড়শি ফেলা শেষ। ও বা, চলো আজকে তাহলে। কাটানো হয়ে গেছে 2.5 ঘন্টা, চলে এসেছি বড়শির কাছে। তো দেখি এখন বড়শিতে কি হয়। ইট, যেটা দিয়ে বউনি হয়ে থাকে। অনেক সময় পর একটা কোটে বলে আসছে। একটা কোটে বলা। টানটা কি বড় আছে নাকি? চলো দেখি। অনেকটা বড়শি তোলার পর কিন্তু একটা বড় টান এলো আমাদের। হ্যাঁ, ভালো জোরে টান দিচ্ছি, কিন্তু ইটের পরেও আমি টানটা পাইছি। শোনাবো করে হাতাতে আসলে ইট এর নিচে মাছ আছে। ওই তো টানছে, ভালো টানছে তো। ও বা, সাদা মাছ। শোনাবো গো, শোনাবো গো। শোনাবো করে সাতাইছে। বড় আছে যদিও। 5-6 গ্রাম হবে। খেতে পেলে না সাদা মাছ। আচ্ছা, ওই তো পানখাগি। সাদা মাছ। এই মাছ সাদা না, রঙিন মাছ। রঙিন মাছ, সুন্দর সৌন্দর্য। এর নাম পানখাগি। বন্ধুরা, আমাদের শেষ বর্ষিতে মাছ এসছে দেখুন। সত্যি লাভলি। এই যে বর্ষির ছোল, সুন্দর শেষ বর্ষিতে মাছ কাকা। হ্যাঁ, তাই শেষ বর্ষিতে মাছ। ওই দেখো এক ধারা আর নেই। এই যে তাহলে খোট্টর তো বোঝা যায়নি না, একদম শেষ বর্ষিতে। শেষ বর্ষিতে মাছটা, বাহ। কালকের কত গল্প হচ্ছিল, কালকের গল্প হচ্ছিল, সেই আজকেও সেই একই গল্প। না বাইসে নেই পারে না। বড়, কত বড় কানমাগুর দেখুন। মাছ আসছিল না বর্ষিটায়, আর একদম শেষ বর্ষিতে এসে সেই একটা মাছ এলো। কাটাটা ভাঙবে না এখন? না, ছাড়াতে দুজন লাগছে।
টান দাও লাগে দেখি জলটা ফেলেছে কিলো 3 তো হয়েই যাবে মাছটা, যা বড় আছে। একেবারে একদম শেষ বর্ষিতে। বেলা কিন্তু অনেকটাই হেলে গিয়েছে, আর আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় সেট বর্ষির কাছে। দেখি এটাই কি হয়। আগেরটায় তো একটাই, দুটো মাছ হয়েছে দেখানোর মতো। হ্যাঁ প্রথমে উঠতে চলে যদি ওঠে তো সাঁতারতে বাবা তোলো দেখি ওঠে নাকি। ঢিলা এগিয়ে যাচ্ছে। হ্যাঁ পিছিয়ে রাখ, পিছিয়ে রাখ। 7-8 মাসে টান ধরেছে, মানে গর্তের ভিতর নিয়ে গেছে। উঠবে? উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে। সাদাতে না বড়? এই হোক আসছে। ও সাঁতাতে, বড় সাঁতাতে। দেখুন মাটির ভিতর ঢুকে গেছিল, কাদা কাদা করে দেবে। ও বড় মাছ, বড় শোনাবো গো, বড় শোনাবো গো, বড় শোনাবো গো বাবা। ভাগ্যিস ছাড়াই গেছে রে, চলে না যায়। মাছটা ছাড়িয়ে গেছে। ও বা, এই মনে হচ্ছে আর থাকবে না। পালা যাতে পারে গো। কি ধরবা ওর? লেজ ধরলে কিন্তু কামড় খাবা। ঘেড়ি ধরতে হবে কিন্তু, ঘেড়ি লেজ ধরলে কিন্তু ঘুরে মারবে। এবার ঠিক করে ধরো। মনে হচ্ছে আর আমার মধ্যে থাকবে না। যাক আছে, ওই অব্দি উঠতে পারবে না তো করে ধর। দেখেছি দেখেছি দেখেছি, মাছ আছে। কি জানি, দড়ি নড়তে দেখেছি। ওই যে চটা বেলে কথায় কাজ চোখে বাদিছে ওই সামনে করে। শোনাবো আবার একটা। এই হলো আজকে পাওয়া মাছ। সংখ্যায় কিন্তু মাছ আজ বেশি হয়নি, কিন্তু একটা বড় কানমাগুর আছে আর সোনাবুক আছে 2-3টে।